ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকে ইংলিশ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের সাজেশনটা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পত্রে সাজেশন দেওয়া হবে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আজকের বিষয়টুকু আলোচনা করব। তো প্রথম হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সিন প্যাসেজ ওয়ান। আমরা জানি তিনটা সিন প্যাসেজে আসে, এই সিন ফেসেস ওয়ান, সিন ফেসেস টু, সিন ফেসেস থ্রি। তো সিন ফেসেস ওয়ানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা প্যাসেজ, সেটা হচ্ছে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ, এটা আ পিস মুভমেন্ট, অ্যাডোলসেন্টস, দ্য টার্ম ডায়াসপোরা। এই চারটা প্যাসেজ হচ্ছে সিন ফেসেস ওয়ানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিন ফেসেস টু, এখানে হচ্ছে যে কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রিটস আর নো মাই, অ্যাকর্ডিং টু সাম মিথস। এই চারটা হচ্ছে সিন ফেসেস টু এর জন্য। তারপর হচ্ছে সিন ফেসেস থ্রি, এখানে রয়েছে দ্য ডায়াসপোরা, দ্য টার্ম ডায়াসপোরা। তারপরে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, ইউনিভার্সিটিজ শুড নেভার, কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড। এই চারটা প্যাসেজ হচ্ছে সিন ফেসেস থ্রির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে যে দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, 7 মার্চ সম্পর্কে ঐতিহাসিক ভাষণ, ডায়াসপোরা, এনভায়রনমেন্ট পলিউশন। আর এখন যেহেতু সারা বিশ্বে এক আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19, এই বিষয়টাও সমসাময়িক বিষয়, যদিও প্রশ্ন অনেক আগে হয়ে গেছে, কিন্তু তারপরে যদি পরিবর্তন হতেও পারে। এই জন্য আমরা তোমরা হচ্ছে যে কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কিত প্যারাগ্রাফটা হচ্ছে যে আমাদের এই আমাদের ইংলিশ অ্যাপসের মধ্যে সম্পর্ক বঙ্গানুবাদ সহকারে প্যারাগ্রাফ রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে একটু দেখে নিবা, যাতে করে যদিও আসে আনসার দিতে পারো। কমপ্লিটিং স্টোরি, দ্য ডাব অ্যান্ড দ্য অ্যান্ড, grasp for lozol, dress does not make a man great, a sly fox and a foolish crow। যদি এগুলো সব সনাতন ট্র্যাডিশনাল কমপ্লিটিং স্টোরি, কিন্তু এখন এখানে একটা বিষয় নোট আছে যে এইচএসসি পরীক্ষা হচ্ছে যে পরীক্ষার মধ্যে ক্রিয়েটিভ স্টোরি আসে, সৃষ্টিশীল নতুন তৈরি করে দেয়, এরকম সেটা অর্থ বুঝে করতে হয়। ট্র্যাডিশনালগুলো সাধারণত আসে না। তারপর আমরা যে ইম্পর্টেন্ট যেগুলো আছে চারটা দিয়েছি। তারপরে হচ্ছে যে ইমেইল, কংগ্রাচুলেটিং অন অ্যাচিভিং প্রাইজ, এটা টেলিং দ্য প্রসেস অফ স্টাডিজ, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট, ইনভাইটিং টু অ্যাটেন্ড আ পিকনিক। এই চারটা ইমেল হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই চারটা ইমেল দিয়েছি। তারপর হচ্ছে যে ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড সার্চ, এটা হচ্ছে যে নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, মোস্ট ইম্পর্ট্যান্ট। দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল, দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ, দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন। এই চারটা গ্রাফস অ্যান্ড চার্ট হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা এগুলো বাছাই করে দিয়েছি। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এটা হচ্ছে যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যাচাই বাছাই করে পেয়েছি। ফাউন্ডার অফ নোবেল প্রাইজ, আলফ্রেড নোবেল সম্পর্কে, নেপোলিয়ন সম্পর্কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবার্ট বুশ, নেলসন ম্যান্ডেলা। এই পাঁচটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। এছাড়াও প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ রিঅ্যারেঞ্জটা হচ্ছে যে একটা ভিন্ন বিষয়, এটা সাধারণত একটু বাইরে থেকে দিতে হয়, দেয় অনেক সময়, তাই একটু বেশি বেশি প্র্যাকটিসে রাখতে হবে। তারপরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম অ্যান্ড স্টোরি, যেটা এখানে চারটা দিয়েছি ইম্পর্টেন্ট। হোল্ড ফাস্ট টু ড্রিমস, এটা টাইম ইউ ওল্ড টাইম ইউ ওল্ড জিপসি, জাস্ট ফর ওয়ান ডে, ফেয়ার ড্যাফোডিলস, উই ড্যাশ বি ফাউন্ড অ্যাগেন, আই লাভ টু রাইজ ইন আ সামার অব উইনার অ্যাপিয়ার। এই চারটা হচ্ছে যে পোয়েম বা স্টোরি, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আসি। ইংলিশ সেকেন্ড পেপারে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফর্মাল লেটার্স। এক নাম্বার ফর্মাল লেটার্স হচ্ছে ডিবেটিং ক্লাব বা কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য অ্যাপ্লিকেশন আসতে পারে, স্টাডি ট্যুর, আর রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল, যেহেতু এই সময়টা অনেক রিলিফের বিষয়টা আসে, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, রিলিফ ফর অ্যাফেক্টেড পিপল। তারপর রিপোর্ট হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ইম্প্যাক্ট অফ ফেসবুক। আর এখন যেহেতু করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে খুব আলোচনা হচ্ছে, সমসাময়িক একটা বিষয়তে আমরা করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে দিয়েছি রিপোর্টটা। এটাও আমাদের ইংলিশ অ্যাপসের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কিত একটা রিপোর্ট করা আছে,
সাধারণত ইউটিউবের মধ্যে এই প্রথম আমরাই হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে হচ্ছে যে রিপোর্ট করেছি। রিপোর্ট খুব বঙ্গানুবোধ সহকারে দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। নিজেকে এগিয়ে রাখার জন্য যদি আসে বাই চান্স তাহলে যদি দিতে পারো, এই জন্য হচ্ছে যে একটু দেখে যাবা। এই জন্য আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আশা করি সেখান থেকে দেখে নিবা। প্যারাগ্রাফ হচ্ছে যে ফেসবুক, ইন্টারনেট, ড্রাগ অ্যাডিকশন, মোবাইল ফোন, ইম্পর্ট্যান্ট এগুলা বেশি, এগুলা দিয়েছি। কম্পোজিশন রচনা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাইমেট চেঞ্জ এই বছরের জন্য। ফিমেল এডুকেশন এবং ক্লাইমেট চেঞ্জ এই দুইটা থেকে যে কোনো একটা আসার সম্ভাবনাই বেশি। এছাড়া আরও দুইটা দিয়েছি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, ইউর চাইল্ডহুড মেমোরিজ। এই চারটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোজিশন। এই হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং পার্টের বা হচ্ছে সিন আনসিন ফার্স্ট পেপারে যে অংশগুলো রয়েছে সেগুলো সাজেশনস। এছাড়াও গ্রামার পার্টের জন্য একটি প্র্যাকটিসের বিকল্প নেই, যদিও পরীক্ষাটা এখন হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু এপ্রিল মাসের 13 তারিখ, যেহেতু হয় নাই তাই নিজেকে যাতে প্রস্তুতিতে যাতে পিছিয়ে না পড়ে যাই, সেই জন্য হচ্ছে যে এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট একবারে শর্টকাট সাজেশনস ইংলিশের জন্য আমরা করেছি। আশা করি হচ্ছে যে আমাদের যে এসসি এসএসসির তে মোটামুটি 100% কমন ছিল, সেই ধারাবাহিকতা ইনশাল্লাহ এবারও থাকবে। তোমরা সবাই আশা করি এই বিষয়গুলো হচ্ছে যে যেগুলো না দেখলেই নয়, একবারে শর্টকাট সাজেশন দিয়েছি। 4টা রচনা সাধারণত এটা এসএসসি পরীক্ষার জন্য অনেকেই আরও অনেক বেশি পড়ে, আমরা শর্টকাট ওয়েতে সাজেশনটা করেছি, অনেক বেশি বোর্ড অ্যানালাইসিস করে, টেস্ট কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা ইয়েটা করেছি। আশা করি সবাই সবার প্রিপারেশন রাখবে, ভালো রাখবে। আমাদের ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথেই থাকবা, যারা নতুন আছে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা বেশি বেশি করে এবং শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।